এখন পর্যন্ত আমাদের সোশ্যাল কনটেক্সটে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মেয়ের মায়েদের হতে হয় অধিকাংশ ক্ষেত্রেই বলির পাঠা। এনাদের দায়িত্ব এবং কর্তব্যের কোনো শেষ নাই, সমাজের কাছ থেকে এক্সপেকটেশনের কোনো শেষ নাই, কিন্তু এনাদেরকে আবার অগ্রগণ্য করে রাখাটা আবার একটা ভয়ঙ্কর অপরাধের খাতায় চলে যায়। অধিকাংশ ক্ষেত্রেই সমাজের একটা মোটামুটি এক্সপেকটেশন থাকে যে মেয়ের মায়েদের স্ট্রং থাকতে হবে, ইয়াং থাকতে হবে, কেন নাতিপুতি পালতে হবে। মেয়ে পালছে, বড় করছে, লেখাপড়া শিখাইছে, বিয়ে দিছে, ব্যাপার না। মেয়ের সন্তানদের লালন পালন করার দায়িত্ব হচ্ছে নারীর। আমি জানি অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে ভীষণ আন্তরিকতা, ভালোবাসা এবং নিজের দায়িত্ববোধ থেকেই নারীরা নাতিদেরকে ভালোবাসেন, পালেন, বড় করেন। কিন্তু এই যে নাতি এখন বড় হলো, এখন বাধে বিপত্তি। নানি নিজের সংসার বাদ দিয়ে, নিজের ঘুম বাদ দিয়ে, নিজের শরীর বাদ দিয়ে, নিজের সব কিছু বাদ দিয়ে একটা বাচ্চা লালন পালনে মাকে সাহায্য করে। সেই বাচ্চাটা বড় হয়ে খুব স্বভাবতই নানিকে তার একজন কেয়ার গিভার হিসেবে চিনবেন, তাকে বেশি ইম্পর্টেন্স দিবেন, ভালোবাসবেন। এখানে আবার সমস্যা। নানি নাতি পালবে, এটা তো নানির দায়িত্ব, কিন্তু নাতি কেন নানিকে বেশি ভালোবাসবে? নাতি কেন নানি ছাড়া বুঝবে না, তাকে ইম্পর্টেন্স দিবে? তাকে এত ভালোবাসে অন্যান্য আরো 10 জন যারা তাকে পালে নাই, তাদের কেন ভালোবাসতেছে না? নানি নাতিকে পালবেন, কিন্তু নাতি সবাইকে ভালোবাসবেন, কারণ অন্যান্য আরো 10 জনও তো তার আত্মীয়। নানি নাতি পালবে, এটাই তো স্বাভাবিক। অন্যরা পালবে না, ধরবে না, এতে সমস্যা কি? আত্মীয়তার সম্পর্ক তো আছে, রক্তের সম্পর্ক তো আছে, বছরে একবার আহাউ করার সম্পর্ক তো আছে। তাহলে বাচ্চাটাকে কি শিক্ষা দিছে মা যে অন্য সবার থেকে নানিরে বেশি ইম্পর্টেন্স দেন? এখানেও সমস্যা। শুধু নাতি নাতনিতেই শেষ না, একজন মেয়ের বিয়ে হয়ে যাবার পরে শ্বশুরবাড়ির সবাইকে তার আপন ভাবতে হবে। মামি, খালা, ফুপু, বাসার বুয়া সবাইকে নিজের আপন মনে করবেন। এটা তো একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের সম্পর্ক, তাই না? কিন্তু ছেলে কেন মেয়ের মাকে মায়ের মতো মনে করবে? তার ভাই বোন কিভাবে নিজের ভাই বোন হয়? তার ভাই বোন তো শালা শালি। আর অন্যের মা কখনো নিজের মা হয় নাকি? মা তো মাই, মায়ের জায়গা মায়ের, শাশুড়ির জায়গা শাশুড়ির। ছেলের বাড়ি তো নিজের বাড়ি, এই বাড়িতে যে কোনো সময় যাওয়া যায়, যে কোনো কিছু করা যায়। কিন্তু মেয়ের মায়েরা তো সন্তান জন্ম দেয় নাই, মেয়ে জন্ম দিয়েছেন। এই জন্য মেয়ের বাড়িতে তারা আসলে অন্য অনেকের মুখেই দেখা যায় চুন পড়ে যায়, মুখ কালো হয়ে যায়, রাতের ঘুম ঠিকঠাক মতো হয় না, অনেকে কাষ্ঠ হাসি হাসেন, এবং এগুলো নিয়ে চলে বিভিন্ন ধরনের বিতার্কিক আলোচনা। এই সব কিছুর মাঝখানে একটা জিনিস আসলে আমাদের সবার মাথায় রাখা দরকার, যে সম্মান দিলেই আপনি সম্মান পাবেন, অন্যকে ভালোবাসলেই তার বিনিময়ে আপনি ভালোবাসা পাবেন। নিজে যেই নিয়ম মানেন না, সেই নিয়ম অন্যের উপর অর্পণ করতে গেলেই তখন সম্পর্কের আসলে দুটানা শুরু হয়। কোনো সন্তানের কোনো বাবা মার প্রতি কর্তব্য পালন দেখে যদি আপনি কষ্ট পান, ব্যথিত হন, মনে দুঃখ পান, তাহলে দেখবেন সেই বাবা মারও নিশ্চয়ই সেই সন্তানের জন্য অনেক দায়িত্ব পালন করেছেন। কারণ একটা ছেলের সন্তান বড় করতে যেমন মানুষের কষ্ট হয়, মেয়ে সন্তান বড় করতে ততটুকু কষ্টই একজন বাবা মা করে থাকেন। তাই তাদের ঘাড়ে সমস্ত দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়ে কর্তব্যগুলো নিজের খাতায় তুলে রাখতে চাওয়াটা ভীষণ অনুচিত।